আসসালামু আলাইকুম। আজকের দিনটা ছিল 25 আগস্ট। আমার চতুর্থবারের মতো চীনে যাওয়ার সময়। বাড়ি ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না, তারপরে যেতে হয়। আমার সব কাছের মানুষ আমাকে বিদায় দিতে এসেছে। ছোট্ট একটা ভিডিও করে নিলাম যখন আমার চিরচেনা শহর ছেড়ে চলে যাচ্ছে। এটা শেরপুরে, পাকিস্তানের ওখানে তোলা। নিজেকে দেখছিলাম আর ভালোই লাগছিল। দেখতে দেখতে চলে আসলাম আমাদের বাংলাদেশের সর্ববৃহত্তম একটা সেতু, বঙ্গবন্ধু সেতুর বা যমুনা সেতুর উপরে। এখানে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। দেখতে ভালোই লাগছিল, মেঘলা আকাশ ছিল। সো আমি চারিদিকে একটু ভালো করে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। বাংলাদেশের প্রথম দীর্ঘতম সেতু, দেখতে খুবই ভালো লাগছিল। আকাশটাও ছিল সুন্দর, মেঘলা মেঘলা আকাশ। সাভারে যখন চলে আসি তখন ব্যস্ততম নগরী শুরু হয়ে যায়। এই জন্য ঢাকা শহর আমাকে একদম পছন্দ না আমার। এত ব্যস্ততা, এত যানজট, যেটা দেখলে খুবই খারাপ লাগে। অল্প একটু রাস্তার জন্য কত সময় যে ব্রেক করা হয়েছে। এর মধ্যে দেখতে দেখতে দূর থেকে দেখতে পাচ্ছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমার চলে যাওয়ার মুহূর্তে চলে আসলাম। গাড়ি থেকে নামার পর ছোট্ট করে একটা ভিডিও মেক করে নিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে ঢোকার পর আমি আমার বোর্ডিং পাস কালেক্ট করে নিলাম। সামনে অপেক্ষা করছিলাম আমার ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য। এই যে সামনে হচ্ছে আমার ফ্রেন্ডসরা হচ্ছে ইমিগ্রেশন করছে, আমি তার পিছনে ওয়েট করছি। সেই ঘরের মতো আর কি একটা ভিডিও মেক করে নিলাম। ইমিগ্রেশন কমপ্লিট করে আমার ফ্লাইটের জন্য ওয়েট করছিলাম। আমার একটু পরেই ফ্লাইট, সো আর একটু ভিডিও মেক করে নিলাম। এটা এয়ারপোর্টের ভিতরে। এই যে আমার বোর্ডিং পাস সব কমপ্লিট, ইমিগ্রেশন কমপ্লিট। এখন ফ্লাইটের ওঠার আগ মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারলাইন্সের একটা ফ্লাইট। এই যে একদম বিমানে উঠবো এখন। সব কিছু আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে গিয়েছে। এগুলো অনেক বড় ফ্লাইট, অনেক বড় বিমান। প্রায় 700 মানুষের মতো আর কি এখানে পরিবহন করা হয়। চায়না সাউদার্ন এয়ারলাইন্স, চায়নার অন্যতম একটা বিমান। ম্যাক্সিমামই বাঙালি, কারণ বাংলাদেশ থেকে চীনে অনেক মানুষ ব্যবসায়ের কাজে, পড়াশোনার কাজে যায়। ফ্লাইটের ভেতরে দেখতে পাচ্ছেন সবাই ঢুকেছে। আমাদের বিমানবালারা হেল্প করতেছে সিট খুঁজে দেওয়ার জন্য। আমি ফাইনালি সিটে বসে পড়েছি আর একটা ভিডিও মেক করে নিলাম। সামনে একজন ভাইকে দেখতে পেলাম, যিনি হচ্ছে ট্রাকওয়ালা। দেখতে দেখতে প্রচণ্ড ক্ষুধা লেগেছিলো। দেন আমাদের খাবার পরিবহন করা, খাবারগুলো খুবই সুন্দর ছিল। অনেকদিন পর চাইনিজ খাবার খেয়েছি। এরপর আমরা চলে এসেছি গুয়াংজুতে। গুয়াংজু আমাদের ট্রানজেকশন ছিল 2 আওয়ার্স, বাট বাজে ওয়েদারের কারণে আমাদের ফ্লাইট ডিলে হয় আরও 2 ঘন্টা। এরপরে সুজু এয়ারপোর্টে নামার পর দেন আমাদের ইউনিভার্সিটি থেকে আমাদের জন্য গাড়ি পাঠায়। আমরা গাড়িতে করে অলরেডি চলে আসছি প্রায় ইউনিভার্সিটির কাছাকাছি। এই যে একটা ভবন দেখতে পাচ্ছেন, এটাও আমাদের ইউনিভার্সিটির একটা অংশ। রাইট সাইডে আমাদের ইউনিভার্সিটির মেইন যে গেটটা, এইটা দেখতে পাবেন একটু পরে। অলরেডি দেখতে দেখতে চলে এসেছি। আসলে কি মানুষ পাখির মতো বাংলাদেশ থেকে চীনে চলে আসলাম।